আসসালামু আলাইকুম। যারা আগামীকাল বন্যা দুর্গত এরিয়ায় সাহায্য করতে যাবেন, তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। হয়তোবা কিছু উপকারে আসবে। আমরা আসলে এখানে বলতে চাচ্ছি, যারা আপনারা অরিজিনালি সাহায্য করার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন যেন রাস্তা থেকে খুব ভিতরে যে এরিয়াগুলো আছে, একদম ভিতরে যেখানে সহজে কেউ যায় না, আসলে উদ্ধারকর্মীরা সহজে যায়নি, ওইখানে খুব একটা ত্রাণ যায়নি, ওইসব এলাকা সিলেক্ট করবেন। ওইসব এলাকায় আপনারা ত্রাণগুলো পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ এখানে আসলে অনেক সিন্ডিকেট আছে। ওরা চায় না ওইসব এলাকায় যাক। ওরা ওই সিন্ডিকেট এমনও আছে, সত্যিকার অর্থে আমাদের সাথেই ঘটেছে যেটা, যে ওরা জোর করে চাচ্ছিল সবগুলা ওই রাস্তার কাছেই ওরা নিজেরা রেখে দিবে। এমন আমাদের কাছে এসে বলতেছে ওরা ওই এলাকার সব। ওরাই ওই এলাকায় দিবে। ওরা কী করবে না করবে ওরা বুঝবে। ওরা এলাকায় ঢুকতে দিবে না। তো আমাদের সাথে এই ঘটনা ঘটছে। তার জন্য বলছি, আপনারা চেষ্টা করবেন যেন আপনারা নিজ হাতে ত্রাণগুলা পৌঁছায় দিতে পারেন। কারণ ভিতরে অনেক পানি, অনেক এরিয়ায় পানিবন্দী মানুষ আছে। ওদের কাছে আসলে এই ত্রাণগুলা পৌঁছায় না। ওইগুলা একটা সিন্ডিকেট এগুলা বিক্রিও করে। ওরা নিজেরা এগুলা বিক্রি করে, আবার এখানে সিন্ডিকেট তৈরি করে রাখছে ওরা। অনেক বেশি পানি, তাই না? এলাকায় কেউ আসে না এর আগে? আসে নাই এলাকায়? না। আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা কাজ শুরু করতে আমরা 2 ঘন্টা ওইখানে ওয়েট করছি। ওইখানে একটা চক্র পাতি নেতা, ওর লোকজন ত্রাণ দিবে, ওরা আমাদেরকে পানির মধ্যে আটকে রাখছিল। ওরা আমাদের বোটটা নিয়ে গেছিলো, বোট ওরা দিচ্ছিল না। তার জন্য আমরা আসলে ওয়েট করছি। তারপরে আর বাধ্য হয়ে কী করবো, কিছু করার নাই। তারপরে আমরা নতুন একটা বোট সংগ্রহ করছি। তো আমাদের অনেক কষ্ট হয়েছে, যাক তারপর আমরা নিজ হাতে দিতে পেরেছি, এটাই সবথেকে বড় সার্থকতা। সব মানুষ এক হও, মানবতার ডাকে সাড়া দাও। ইমাম হায়াত আলাইহির রহমার এই আহ্বানে সাড়া দিয়ে মানবিক মানুষ এবং আমাদের প্রবাসী ভাইয়েরা প্রত্যেকেই আমাদেরকে যে পরিমাণ সাহায্য করেছেন তার জন্য, এবং এই ছোটো ভাইয়েরা যে এই অন্ধকারের মধ্যেও ওরা আসলে আমাদেরকে সাহায্য না করলে আমরা ওইখানে পৌঁছতেই পারতাম না, ওইসব এলাকায় আমরা পৌঁছতেই পারতাম না। এই যে আপনার ইসাপুর জামে মসজিদ, এখানে পানি ঢুকে গেছে। আমরা এই মসজিদের জন্য অনেকগুলা খাবার, এখানে যারা আছে এখানে অনেকগুলা লোকজন উপস্থিত ছিল, মানুষ উপস্থিত ছিল, অসহায় মানুষ। ওনাদেরকে আমরা অনেকগুলা খাবার এখান থেকে মোটামুটি অনেক খাবার আমরা ওদেরকে দিয়ে দিয়েছি, যেন ওরা সবাই ভাগ করে দিতে পারে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের যে কোনো বিপর্যয়ের সময় সবার আগে এগিয়ে আসে মানবিক মানুষ এবং সবার আগে এগিয়ে আসে প্রবাসীরা। আর এই ভাইদের কথা কি বলবো, ওরা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। ওরা না থাকলে আমরা আসলে এইরকম প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে পারতাম না। আপনারা যারা সবাই সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।